প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর পাঠ্য বই থেকে রাধারানী গল্পটি। গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লেখকের জন্ম 1838 খ্রিস্টাব্দে, মৃত্যু 1894 খ্রিস্টাব্দে। এটি মূলত একটি উপন্যাস যা গল্পের আকারে তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উপন্যাসটি 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে 1886 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়াছিল। এখানে বালিকার নাম কি? রাধারানী। কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? মাহেশে। মাহেশ কোথায় অবস্থিত? হুগলি জেলার শ্রীরামপুরে। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। মেয়েটির বয়স 11 এখনো হয়নি। তাদের অবস্থা আগে ভালো ছিল, তারা বড় মানুষের মেয়ে, অর্থাৎ বড় লোকের মেয়ে। কিন্তু তাহার পিতা নাই, তার বাবা নেই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। জ্ঞাতির বলতে এখানে তার দূর সম্পর্কের আত্মীয়। মায়ের সঙ্গে দূর সম্পর্কের আত্মীয়ের একটি মোকদ্দমা হয়, অর্থাৎ আইনি ঝামেলা। সর্বস্ব লইয়া মোকদ্দমা। সর্বস্ব লইয়া মানে তার সমস্ত বিষয় সম্পত্তি নিয়ে আইনি ঝামেলাটি হয়েছিল। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সেই আইনি ঝামেলায় বিধবা অর্থাৎ রাধারানীর মা হাইকোর্টে সে হেরে গেল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। হারার পরেই ডিক্রিদার জ্ঞাতি অর্থাৎ যে মামলা, ডিক্রিদার অর্থাৎ মামলা জয়ী, যেই জ্ঞাতি মানে যেই আত্মীয় সেই মামলা জয় করেছিল, অর্থাৎ মামলার শুনানির নোটিশ দিয়ে তাদেরকে ভদ্রাসন অর্থাৎ তাদের বাস্তু ভিটে বা তাদের বাড়ি থেকে তাদেরকে বের করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। রাধারানীর প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল, ডিক্রিদার সেগুলো সবটাই নিয়ে নিল। খরচা ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। মানে খরচা এবং ক্ষতিপূরণ দিতে নগদ যা টাকা পয়সা ছিল রাধারানীর মায়ের কাছে সেগুলোও চলে গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল। রাধারানীর মা তখন কি করলো? নিজের গয়নাগাটি বিক্রি করে দিয়ে প্রিভি কাউন্সিলে অর্থাৎ উচ্চ আদালতে, মানে হাইকোর্টের থেকে বড় আদালত যেটা আছে সেখানে আপিল করলো, সেখানে আবেদন। কিন্তু আর আহারের সংস্থান রইল না, কিন্তু খাবারের জন্য আর কোনো কিছুই থাকলো না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর মা তখন একটি কুটিরে অর্থাৎ কুড়ে ঘরে থাকতে শুরু করলো এবং শারীরিক পরিশ্রম মানে নিজে কাজ করে কোনো রকমের দিন চালাতে শুরু করলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বিবাহ দিতে পারল না কারণ তখনকার দিনে খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। সেহেতু এখানে মনে করা হয়েছে যে রাধারানীর বিয়ের বয়স হয়তো পেরিয়ে গেছে, তাই এই কথাটি লেখক এখানে লিখেছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। রথের আগে রাধারানীর মা কি হলো? খুব অসুখ করলো। যে কায়িক পরিশ্রমের দিনপাত হইতো তাহা বন্ধ হইল। কায়িক পরিশ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম, যেই পরিশ্রম করে তাদের দিন চলতো সেটা তখন বন্ধ হয়ে গেল। সুতরাং আর আহার চলে না, এখন আর খাবারটাও ঠিকমতো জুটছে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তার উপবাস। মানে মা যেহেতু রুগী সেই জন্য তার কম বেশি উপবাসী সে থাকে। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রাধারানীর খাবার জুটল না বলে রাধারানী উপোস করছে। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, মানে রথের দিন তার মায়ের অবস্থা একটু বেশি খারাপ হলো। পথ্যের প্রয়োজন হইল। পথ্য অর্থাৎ ওষুধ, কিন্তু পথ্য কোথা? কে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী কাঁদতে কাঁদতে কিছুটা বনফুল তুলে তার মালা গাঁথল।
মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। সে মনে মনে ভাবল যে এই মালা রথের হাটে বিক্রি করে যদি 2-1 পয়সা পায় তাতেই তার মায়ের ওষুধটা কেনা যাবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। রথের টান অর্থাৎ রথ যে টেনে নিয়ে যাওয়া হয়, সেই টেনে নিয়ে যতদূর যাবে ততদূর যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মানে বৃষ্টি দেখে লোকজন সব চলে গেল। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। রাধারানী মনে মনে ভাবলো আমি না হয় একটু ভিজেই যাই, বৃষ্টি থামলে আবার লোকজন আসবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। কিন্তু বৃষ্টি থামলো না আর লোকও জমলো না, লোক আর আসলো না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। সন্ধ্যা হয়ে গেল, এই করতে করতে সন্ধ্যা হয়ে এলো, রাতও হলো এবং আস্তে আস্তে চারিদিকটা যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে একটু বেশি যেন অন্ধকার হয়ে গেল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, মানে আর তার কোনো উপায় নেই, তাই সে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলল। অন্ধকার পথ, কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। অন্ধকারে পথে কাদা, পিচ্ছিল, কোনো কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মুষলধারে শ্রাবণ মাসের রথ যেহেতু শ্রাবণ মাসে হয়, তাই শ্রাবণ মাসের বৃষ্টি তখন পড়ছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। মায়ের ভাতের অভাব মনে করেও রাধারানীর চোখ থেকে জল পড়ছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল, মানে রাস্তাঘাটে যেহেতু কাদা এবং রাস্তাঘাট পিছল, ও কাঁদতে কাঁদতে যেতে যেতে ও পড়ে যাচ্ছিল। কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আচার খাইতেছিল। মানে ও যে রাস্তায় যেতে যেতে একবার পড়ছে, কেঁদে কেঁদে উঠছে, আবার পড়ে যাচ্ছে। 2 গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বহিয়া, গণ্ডবিলম্বী অর্থাৎ গাল, আর ঘন কৃষ্ণ অলকাবলি মানে তার ঘন কালো চুল বেয়ে কবরী বহিয়া, কবরী মানে খোপা, খোপা বেয়ে বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তার 2 গাল, ঘন কালো চুল এবং খোপা বেয়ে বৃষ্টির জল পড়ে ভেসে যাচ্ছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। তাও রাধারানী সেই মালাগুলোকে কিন্তু ফেলে দেয়নি, সেগুলো বুকে করে সে রেখেছিল। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন ফুলের মালা রাধারানী গেঁথেছিল? উত্তর হবে বনফুলের মালা। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। ঠিক এরকম সময় অন্ধকারে হঠাৎ একজন এসে যেন মনে হলো রাধারানীর ঘাড়ের উপর পড়ল। রাধারানী এতক্ষণ উচ্চৈস্বর ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চৈস্বরে কাঁদিল। রাধারানী এতক্ষণ মনে মনে দুঃখ করছিল এবং চোখ থেকে জল পড়ছিল, সে জোর গলায় কিন্তু কাঁদেনি। এবার সেই লোকটাকে দেখে সে যেন জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা, তুমি কাঁদো? যে ব্যক্তি তার ঘাড়ের উপর এসে পড়েছিল সে তখন ওকে বলল যে তুমি কে, কাঁদছ? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। মানে ছেলের গলা, কিন্তু তার কণ্ঠধ্বনি শুনিয়ে, মানে তার গলার স্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হলো। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানী তাকে চেনে না, কিন্তু তার কথা শুনে মনে হলো যে লোকটি বড়ই দয়ালু। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, মানে তার বয়স অনুপাতে তার যেটুকু বুদ্ধি, সেই বুদ্ধিতে সে বুঝতে পারলো যে লোকটি দয়ালু। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। রাধারানী তখন কান্না বন্ধ করে বলল যে আমি দুঃখী লোকের মেয়ে, মানে আমি দুঃখী মানুষের মেয়ে, আমার কেউ নাই, শুধু মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়াছিলে? সেই লোক তখন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় গিয়েছিলে? অর্থাৎ রাধারানী, আমি রথ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। তোমরা এই প্রশ্নটাও খুব ভালো করে দেখে রাখবে, এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে রাধারানীর বাড়ি কোথায়। উত্তর হবে শ্রীরামপুর। আজ এই পর্যন্তই পড়াচ্ছি।
ভিডিও বড় হয়ে গেলে তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না, তাই ছোট ছোট পার্টে সেই ভিডিওগুলো দেব। এই পর্যন্ত তোমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। আর এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।